নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে উত্তর পশ্চিম ভারত থেকে 25 থেকে 35 কিলোমিটার গতিবেগে পশ্চিমী বাতাস বইবে, যার জন্য আগামী 3 দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মানে 6 তারিখ, 7 তারিখ ও 8 তারিখ এই 3 দিন ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকছে আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার ভোরের দিকে 16 থেকে 21-এর মধ্যে থাকছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 20 ডিগ্রি নিচেই থাকছে, অর্থাৎ শীত শীত ভাব থাকবে ভোরের দিকে, এমনটাই আপডেট আসছে। এরকম তাপমাত্রা আগামী 3 দিন থাকবে, বৃহস্পতিবার, তারপর শুক্রবার, এমনকি শনিবার পর্যন্ত ভোরের দিকে শীত শীত ভাব থাকবে, এমনটাই আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে। তবে দিনের সময় বা দিনের বেলায় গরম কিন্তু থাকবে, অর্থাৎ তাপমাত্রা মোটামুটি 30-এর ওপরেই থাকবে। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় যেটা দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা সেটা 30-এর কাছাকাছি থাকছে বৃহস্পতিবারে। পাশাপাশি পরের দিন শুক্রবারও দেখতে পাচ্ছেন দিনের তাপমাত্রা সর্বোচ্চ টেম্পারেচার 30-এর কাছাকাছি, 31-এর থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশ 30-এর মধ্যে থাকছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিনও 8 তারিখেও দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা সেটা 33-এর কাছাকাছি চলে যাচ্ছে। এবং তারপর রবিবার থেকে অর্থাৎ 9 তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়বে, যেটা বলা হচ্ছে রবিবার অর্থাৎ 9 তারিখ থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি হট করে কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ দিনের বেলায় আরও কিন্তু গরম বাড়বে। এবং রবিবার থেকে গরম বাতাস সেটা কিন্তু বইবে ওই বঙ্গোপসাগর থেকে উত্তরের দিকে বইবে, যার জন্য আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে রবিবারের পর থেকে আস্তে আস্তে আরও গরম বাড়বে। কারণ আর্দ্রতাপূর্ণ বাতাস ঢোকার ফলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যার ফলে কিন্তু গরম ভাবটা কিন্তু বেশি লাগবে। রবিবার অর্থাৎ 9 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং গরমের পরিমাণও বাড়বে। পাশাপাশি দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ সোমবারের দিনও আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। প্রায় যেটা আপডেট আসছে যে 35-এর কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা পৌঁছে যাবে। তবে তার আগে ওই বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অর্থাৎ আগামী 72 ঘন্টায় ভোরের দিকে কিছুটা শীত শীত ভাব থাকবে, এমনটাই আপডেট আসছে। পাশাপাশি এই আগামী 3 দিনের মধ্যে 8 তারিখের দিকে অর্থাৎ শনিবার দিন মোটামুটি দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে, পার্বত্য এলাকাতে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটাই বলা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 8 তারিখ অর্থাৎ শনিবার দিন দুপুর থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং আর এদিকে কালিম্পং এই 2 জেলার পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে ওই 7 থেকে 8 তারিখ এবং 9 তারিখের দিকে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি 8 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ ওই 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত তেমন কোনো থাকবে না। বৃষ্টিপাত মোটামুটি ওই 8 থেকে 9 তারিখের মধ্যেই এই সময় থাকবে, এমনটাই আপডেট আছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাকি জেলা পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গ আর এদিকে বাংলাদেশের দিকে আগামী 3 থেকে 4 দিন তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। এবং যেটা বলা হচ্ছে যে 8 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র উত্তরবঙ্গে। তারপর 10 তারিখের পর একদমই মধ্যবঙ্গের কয়েকটি স্থানে হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তবে সম্ভাবনা খুবই কিন্তু ক্ষীণ থাকছে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন 10 তারিখ সোমবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে মধ্যবঙ্গের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সম্ভাবনা খুবই কিন্তু ক্ষীণ থাকছে। এদিকে মালদা, পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মুর্শিদাবাদ, তার সঙ্গে এদিকে রাজশাহী, এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে 10 তারিখের পর। পাশাপাশি 11 তারিখে অর্থাৎ মঙ্গলবারও হালকা বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, পাশাপাশি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 10 তারিখের পর অর্থাৎ 11 তারিখও হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও থাকবে, এমনটা আপডেট আসছে। তবে এই যে আগামী 3 দিন 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই সময় কিন্তু বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গে শুধুমাত্র হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 9 তারিখ অর্থাৎ রবিবার দিন ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ঘন কুয়াশা থাকবে। দেখতে পাচ্ছেন নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ, পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ রবিবার দিন একটু ঘন কুয়াশা থাকবে, কারণ ওপরের দিক থেকে আসবে ওই পশ্চিমী বাতাস আর নিচের দিক থেকে বঙ্গোপসাগরের দিক থেকে আসবে আর্দ্রতাপূর্ণ বাতাস। এই দুটি বাতাসের সংঘর্ষে 9 তারিখ রবিবার দিন সকালের দিকে ঘন কুয়াশা তৈরি হবে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশে খুলনা, তার সঙ্গে বরিশাল, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতেও ঘন কুয়াশা তৈরি হবে রবিবার দিন সকালের দিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর 10 তারিখের দিকেও ওই সকালের দিকে ঘন কুয়াশা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ
দক্ষিণবঙ্গের প্রায় উপকূলের সমস্ত জেলাতেই 9 থেকে 10 তারিখের মধ্যে ঘন কুয়াশা থাকবে ভোরের দিকে, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও ঘন কুয়াশা থাকবে। 10 তারিখের দিকে হালকা বৃষ্টিপাতও থাকবে মধ্যবঙ্গের জেলাগুলিতে, এমনটাই আপডেট আসছে। তার সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে যে 9 তারিখের দিকে অর্থাৎ ওই রবিবারের দিকে উত্তর ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য উত্তর ভারতের এই পাহাড়ি এলাকায় জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে এই সমস্ত জায়গাগুলিতে 9 থেকে 10 তারিখের মধ্যে আবারও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত আর পাহাড়ি এলাকায় তুষারপাত থাকবে, এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাবে, যার জন্য পরবর্তী সময়ে এদিকে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার যেটা বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্তের পরোক্ষ প্রভাবে মধ্যবঙ্গের জেলাগুলিতেও বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আজকের যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে, পাশাপাশি কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সে আপডেটটি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট বুলেটিনটি দেখে নেব কি বলা হয়েছে। তো একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে আসবে 9 তারিখের পরে, যার জন্য 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে ওই উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পূর্ব উত্তর ভারতেও উত্তর পূর্ব আসামের ওপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশ, পাশাপাশি আসাম, মেঘালয় এই রাজ্যগুলিতেও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার পাহাড়ি এলাকায় তুষারপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই হিমালয়ের পার্বত্য এলাকায়, পাশাপাশি সিকিমেও। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতে, যেটা আপনাদের আমি প্রথমে বলছিলাম, 25 থেকে 35 সর্বোচ্চ 45 কিলোমিটার গতিবেগে পশ্চিমী ঝোড়ো বাতাস বয়ে যাবে উত্তর পশ্চিম ভারতে আগামী 24 ঘন্টায়, যার জন্য উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু শীতল বাতাস আসবে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, যার জন্যই আগামী 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ভোরের দিকে একটু শীত ভাব থাকবে, এমনটা আপডেটের সাথে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, যার ফলে শীত মনে হবে, এমনটা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে কি আপডেট আছে? তো ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ যেটা সর্বোচ্চ তাপমাত্রা আমাদের ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে 3 দিন পর থেকে অর্থাৎ ওই রবিবার থেকে তাপমাত্রা 2 ডিগ্রি মতন বাড়বে, অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে গরম আরও বাড়বে, এই মুহূর্তে বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা আগামী 5 দিন তাপমাত্রা একই থাকবে, তবে রবিবার থেকে আস্তে আস্তে গরম বাড়বে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে যে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে অর্থাৎ শনিবার থেকে রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলার পার্বত্য এলাকায় বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার এই 4 জেলাতে 8 থেকে 9 তারিখ অর্থাৎ শনিবার থেকে রবিবারের মধ্যে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, এমনটাই বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।